বস, এখন আমরা কথা বলবো জি5-এর লেটেস্ট মুভি, যেটা একটা ট্রু ইভেন্টের ওপর বেস করে বানানো। ছবির নাম হচ্ছে ভাগবত চ্যাপ্টার 1 রাক্ষস। এটাকে প্রথমে আমি সিরিজ ভেবেছিলাম, তারপরে দেখলাম যে না, এটা একটা সিনেমা। এবং এই ছবিটা যে ট্রু ইনসিডেন্টটা ফলো করে এগিয়েছে, অ্যামাজন প্রাইমে ঠিক সেটাই ফলো করে একটা সিরিজও আছে। সেই সিরিজটার নাম আমি বলবো না, তাহলে আপনাদের কাছে গল্পটা পুরোপুরি রিভিল হয়ে যাবে। এই ছবিতে মুখ্য চরিত্র অভিনয় করেছে আরশাদ ওয়ারসি, জিতু ভাইয়া। তো কেমন হলো এই ছবিটা? দেখুন, আমাকে যদি এক লাইনে বলতে, আমি বলবো এটা একটা ভালো কাজ, এটা একটা ভালো সিনেমা। সমস্যা ডেফিনেটলি কিছু আছে, কিন্তু এটা যেরকম নোটে শুরু হয়, এর ফার্স্ট হাফটা যেরকম, সেটা আপনাকে মস্তি দিয়ে দেবে। পজিটিভ দিক নেগেটিভ দিকে যদি আসি, আমার কাছে এই কাজের জন্য বেশ কিছু পজিটিভ দিক রয়েছে, আবার কিছু নেগেটিভ দিকও আছে। এর প্রথম যেটা পজিটিভ দিক, সেটা হচ্ছে এখানে পারফরমেন্স। মানে পারফর্মাররা এখানে দারুণ কাজ করেছে, জাস্ট দারুণ। এবং এই কাজটা সেরকম প্রমোশনে আসেনি, জি5-এর ম্যাক্সিমাম কাজই সেরকম প্রচার পায় না, কিন্তু আমার মনে হয় এই কাজটা প্রচার পাওয়া উচিত পারফর্মারদের জন্য। আরশাদ ওয়ারসির যেরকম পারফরমেন্স আপনাদের হেভি লাগবেই, এবং আপনারা না চাইতেও একটা না আসুরের ভাইবস পাবেন এর প্রথম 30-40 মিনিটে। তো ডেফিনেটলি যেরকমভাবে ইনভেস্টিগেশনটা হয়, যেরকম ওই ক্যারেক্টারের সাইকিটা দেখানো হয়, আপনাদের ডেফিনেটলি ভালো লাগবে। আরশাদের পারফরমেন্স ভীষণ ভীষণ ভালো। তার ওই ইন্টারোগেশনের প্রত্যেকটা জায়গা আপনাদের মস্তি দেবে। এই ছবির জান হচ্ছে জিতু ভাইয়া। জিতেন্দ্র যেরকম ধরনের ছবি করেছে এবং যেরকম ওর ইমেজ হয়েছে, সেটার থেকে পুরোপুরি বেরিয়ে এসে এরকম একটা ক্যারেক্টার, এবং চরিত্রটার ইন্ট্রোডাকশানটা এত সিম্পল, এত সুন্দর, আস্তে 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 যে লেভেলের পারফরমেন্সও নিয়ে চলে যায়। আপনাদের মনে পড়বে বিক্রান্ত মেসির পারফরমেন্স, নেটফ্লিক্সে যে কাজটা এসেছিলো ওই কাজের। এরকম লেভেলের পারফরমেন্স যখন ও বলবে ওই ইন্টারোগেশন রুমে একটার পর একটা কথা, সেগুলো আপনাদের মনে থাকবে। ওর পারফরমেন্স দারুণ, হাঁটা চলা কথা বলা সুইচ করা ব্যাপক, জাস্ট ব্যাপক। সাপোর্টিং কাস্টে যারা অভিনয় করেছে, যেখানে মিরাজ চরিত্র অভিনয় করেছে, যাকে আপনারা দেখেছেন সোনি লিভের বড়া নাম করেঙ্গেতে, তার কাজও বেশ ভালো। পুলিশ অফিসার থেকে শুরু করে যারা যারা যেরকম চরিত্র পেয়েছে, সবাই নিজের জায়গায় বেশ ভালো। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এর ফার্স্ট হাফের যে স্ক্রিন প্লে, সেটা যেরকমভাবে যায় সেটা ভীষণ ইন্ট্রিগিং। সেটা আপনাদেরকে একদম জমিয়ে রাখবে, আপনি একটা জায়গাতেও না স্কিপ করতে পারবেন না, এতটাই সেটা টাইট এবং এতটাই ভালো। ট্রু ইভেন্ট থেকে বিষয়টাকে কালেক্ট করে যেরকম রিসার্চ করেছে, যেরকম ইনভেস্টিগেশনটা দেখিয়েছে, মানে পুরো একটা চক্রের মতো সেটা ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে, সেটা ভীষণ ভীষণ ইন্টারেস্টিং। তো এই ছবির রিসার্চ এবং সেটাকে যেরকমভাবে চিত্রনাট্যে ব্যবহার করেছে, খুব খুব ভালো। এর সংলাপ রাইটিং ভালো, যেরকমভাবে প্রত্যেকটা জোন আলাদা করেছে, বুঝতে পারবেন আপনারা যে যত্ন নিয়ে ছবিটা বানানো হয়েছে। এই ছবির মেকিং ভালো, ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো। ছবিতে কোর্ট রুমের যে পোর্শনটা আসে, সেটা আমার মনে হয় বেশ ভালোভাবে শুরু হয়। মানে সেখান থেকে মনে হয় ছবিটা না এবার আরও এক ধাপ এগোবে, ছবিটা আরও ব্যাপক জায়গায় যাবে। সেটা শেষ ভাগে পৌঁছায় না, বাট ওই যে কোর্টরুমের পোর্শনটা, সেটা বেশ মজাদার শুরুর দিকটা অ্যাটলিস্ট। তো ওভারঅল ভাগবত চ্যাপ্টার 1 এটা একটা বেশ ভালো ছবি। আমি বলবো জি5-এ যান, এই থ্রিলিং রাইডটা আপনারা এনজয় করুন। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, এই ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবির যে শেষটা, আপনি বুঝতে পারবেন ছবিটা যেভাবে শুরু হয়েছে সেভাবে শেষটা বজায় রাখতে পারেনি। অ্যামাজন প্রাইমের যে শোটা, সেটা ব্যাপক ছিল। এখানেও কিন্তু কাজ যথেষ্ট ভালো হয়েছে, কিন্তু মেবি অ্যামাজন প্রাইমে ওই কাজটা আসার জন্য এখানে কীভাবে ও কাজটা করে সেটাকে তারা বেশি জোর দেয়নি, সেটাকে তারা বেশি প্রমিনেন্ট করেনি। তার কারণ ওরকম একটা শো এসে গেছে। মেবি এই কারণেই এই কাজটা বিক্রি করতেও সমস্যা হচ্ছিল। এই কাজটা কিন্তু অনেক দিন ধরেই তৈরি হয়ে পড়েছিল, তো সেই সমস্যাগুলো মেবি ওই কাজটা আসার জন্য হয়েছে। এবার যে কারণে এখানে বিষয়বস্তুগুলোকে একটু সারফেস লেভেলে দেখিয়েছে, একটু জাম্প করে করে দেখিয়েছে। তো যেটা প্রমিনেন্ট করা খুব দরকার ছিল, সেই কাজটা এসে গেছে, তাদের কিছু যায় আসে না, কারণ এই কাজটাও ভালোই লাগছিল। ওই যে স্কিপ করাটা, ওটা আপনি বুঝতে পারবেন ছবির যে ক্লাইম্যাক্সের পোর্শন, সেটা আরও জোরালো হতে পারতো, বীভৎস ইম্প্যাক্টফুল হতে পারতো। সেই ইম্প্যাক্টটা কোথাও একটা কি লুজ হয়ে যায়। ছবির স্ক্রিন প্লেটা সেকেন্ড হাফে একটু ঢিলে মনে হয়। এবং থার্ড যেটা নেগেটিভ, সেটা হচ্ছে ছবিটা না নন লিনিয়ার ওয়েতে যেরকমভাবে গল্পটা বলে, সেখানে যেরকমভাবে একটার পর একটা জিনিসপত্র আসে, ছবির 1 ঘন্টা পর আপনি একটা লম্বা সময় বুঝতে পারছেন যে এবার আর গল্পের মধ্যে সারপ্রাইজিং এলিমেন্টস নেই, যতক্ষণ না কোর্টরুমের পয়েন্টটা আসছে। এবার কোর্টরুমের পয়েন্টটাও বললাম আমি, যেহেতু বিশাল বড় করে কিছু এক্সপ্লোর করছে না, তো সেকেন্ড হাফে ছবিটা যেন আর আমাদের ওই সারপ্রাইজিং এলিমেন্টস দিতে ব্যর্থ হয়।
বাট ওভারঅল ভালো ছবি, আপনারা দেখুন, আপনাদের মজা লাগবে। অ্যাটলিস্ট পারফর্মারদের জন্য তো এই ছবিটা আপনাদের একবার দেখতেই হবে। তো এই ছিল আমার ওপিনিয়ন ভাগবত চ্যাপ্টার 1 রাক্ষস নিয়ে। আপনারা যারা অলরেডি দেখেছেন আপনাদের কি ওপিনিয়ন জানাবেন। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।